প্রার্থীর সমর্থনে দেওয়ালে জয় শ্রীরাম লেখা নিয়ে বিতর্কে জড়ালো বিজেপি। গোটা ঘটনায় প্রতিবাদে সরব কংগ্রেস ও তৃণমূল। ঘটনাটি পুরুলিয়া ঝালদা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের। জানা গিয়েছে, এই ওয়ার্ডে একটি বাড়ির দেওয়ালে লেখা রয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে ভোট প্রচারের মাধ্যমে দেওয়াল লিখন করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযোগ, সেই দেওয়াল লিখনের পাশে বিজেপির প্রতীক চিহ্নের ওপরে লেখা জয় শ্রীরাম। ভোট প্রচারের নামে বিজেপি ধর্মকে ব্যবহার করেছে। এই অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সুর চড়া করেছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। ঝালদা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি চিরঞ্জীব চন্দ্র জানান, বিজেপি উন্নয়ন তো কিছুই করতে পারে না, তাই ধর্মের নামে রাজনীতি করছে। বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে, ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। দেয়াল লেখনে দেখলাম যে কোথাও ধর্মের নাম দিয়ে ভোট চাওয়া হচ্ছে। তো যেহেতু আমি জানি যে নির্বাচন বিধি এটা উল্লঙ্ঘন হচ্ছে, তাই আমি প্রশাসনকে এটা জানতে চেয়েছি যে এটা পাঠিয়ে যে এটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা। যদি লঙ্ঘন হচ্ছেন তাহলে ওনারা যা যথোপযুক্ত ব্যবস্থা তা ওনারা নেবেন। আমি কিন্তু প্রশাসনকে বিষয়টা নজরে এনেছি। ভোট চাইতে গেলে ধর্মের নামে নয়, আমি বলবো উন্নয়নের নামে ভোট চাওয়া হোক। যেমন আমরা তৃণমূল থেকে কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী হাজার রকম মানুষের প্রকল্প নিয়ে ভোট চাইছি, সেখানে কোথাও একটা ভগবানের নাম নেওয়া ছিল। সেটাতে আমি বললাম যে এখানে কি ধর্মকে কি ভোট প্রচারে রাখা যায়, সেটা আমি জানতে চেয়েছি। অন্যদিকে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো জানান, শ্রীরাম সবার ভগবান, তাকে আমরা পুজো করি, সম্মান করি, সুতরাং তাই রাম নিয়ে রাজনীতি বরদাস্ত করা হবে না, মানুষ আর প্রভাবিত হবে না। আগামী দিনে এ বিষয়ে শীঘ্রই কমিশনকে জানানো হবে। অবশ্যই আমরা অভিযোগ জানাবো, এখন আমাদের নজরে আসে নাই। কারণ হচ্ছে শ্রীরাম ভগবান সবার, এটা হচ্ছে হিন্দুদের কেন, আমাদের সারা ভারতবর্ষের সবাই তাকে পুরুষোত্তম হিসাবে গণ্য করে, সবাই আমরা পুজো করি, সম্মান করি। সুতরাং এই ভগবানের অধিকারটা সবার। এই জায়গায় ভগবানের নাম লিখিয়ে ভোট খোঁজা আমার মনে হচ্ছে এখন তাদের অবস্থা খুব খারাপ বলেই এইসব কাণ্ড কারখানা করছে। অবশ্যই আমরা এই ব্যাপারে কমিশনকে জানাবো, এবং এতে গতবার হয়তো হয়েছিল, এতে সাধারণ মানুষ আর কোনো প্রভাবিত হবে না, কোনোরকম কারণ সবাই জেনে গেছে এরা ভগবানের নাম ভাঙিয়ে ভোট নেওয়ার একটা চক্রান্ত করছে মানুষ। যদিও বিষয়টি নিয়ে বিজেপির ঝালদা শহর মণ্ডল সভাপতি বিজয় ভগত জানান, বিজেপি উন্নয়নের রাজনীতি করে, যা সারা দেশ জানে। মোদিজি সবসময় দেশের কথা ভাবেন। শ্রীরামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম একজন শাসক হিসেবে জানি। ভারতবর্ষকে পুনরায় রামরাজ্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি দৃঢ় সংকল্প নিয়েছে এবং সেই রামরাজ্য প্রতিষ্ঠা করার জন্য শ্রীরামের নাম নিয়ে থাকি। তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে, তাই তারা রামের নামে ভয় পায়। তৃণমূল এখন দুর্নীতিতে জর্জরিত, তাই তাদের মুখে এই সব কথা মানায় না। দেখুন, ভারতীয় জনতা পার্টি সবসময় উন্নয়নের রাজনীতি করে। বিগত 10 বছর ধরে কেন্দ্রে মোদিজির নেতৃত্বে ধারাবাহিকভাবে একটা উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। আজ গরিবের পাকা বাড়ির স্বপ্ন মোদিজি পূরণ করেছেন। মহিলারা ধোঁয়ামুক্ত রান্নাঘর পেয়েছেন উজ্জ্বলা গ্যাসের মাধ্যমে। ভারতবর্ষের প্রায় 55 কোটি মানুষকে সরাসরি ব্যাংকের সাথে জনধন যোজনার মাধ্যমে যুক্ত করা হয়েছে। আমরা মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে একজন মহান শাসক হিসাবে জানি এবং বিবেচিত করি। ভারতবর্ষে পুনরায় সেই রামরাজ্যকে প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় জনতা পার্টি দৃঢ় সংকল্পিত, এবং সেই রামরাজ্য স্থাপিত করার জন্য আমরা বারে বারে শ্রীরামের নামটি সম্বোধন করি। তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে, তারা শ্রীরামের নামে ভয় পায়। শ্রীরামের নাম নিলে আমাদের কার্যকর্তাদের মিথ্যা মামলা দিয়ে জেলে ভরা হয়। আজ সারা পশ্চিমবঙ্গে কাটমানি, তোলাবাজি, শিক্ষায় দুর্নীতি একটা রমরমা চলছে। তাদের মুখে উন্নয়নের কথা মানায় না। আজ ভারতবর্ষে একমাত্র দল ভারতীয় জনতা পার্টি, সে উন্নয়ন করেছে, ভারতবর্ষের পুরানো মর্যাদা এবং প্রতিষ্ঠাকে ফিরিয়ে এনেছে, এবং আগামী দিনে 2047-এর মধ্যে ভারতবর্ষকে একটি বিকশিত রাষ্ট্র, ডেভেলপ কান্ট্রি হিসাবে
স্থাপিত করার জন্য মোদিজি একটা রোডম্যাপ তৈরি করেছেন এবং সেই লক্ষ্যেই ভারতীয় জনতা পার্টি এবং মোদি সরকার এগিয়ে চলেছে। আগামী নির্বাচনে এর প্রতিফলন আপনারা দেখতে পাবেন। আমাদের পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো আগের থেকেও বেশি মার্জিনে 3 লাখের উপর মার্জিনে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হবেন। পুরো পুরুলিয়া জেলার মানুষ দুহাত খুলে বিজেপির প্রার্থীকে আশীর্বাদ করবেন।